কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ অষ্টমীর রাত, আমরা ঘুরে জাস্ট বাড়িতে এলাম। আমি গোছাচ্ছি ব্যাগ, তার কারণ আমাদের কাল ট্রেন, নবমীর দিন ট্রেন। কারো কি ইচ্ছে করে কালকে সারাটা দিন আমাদের পুরো ট্রেনে কাটবে, সকাল থেকে আমরা ট্রেনে থাকবো। কাল রাত পার করে ভোর নয়, মানে কাল রাতটা পার করে আমরা মাঝরাতে পৌঁছাবো নবদ্বীপ। মানে আমি ভাবতে আমার মনে এত কষ্ট হচ্ছে যে পুজোর সময় এইভাবে আমাকে যেতে হচ্ছে। দশমীর দিন হয়তো না, দশমীর দিন ওখানে থাকবো, বের হতে পারবো কিনা জানি না, কি হবে সে পরের ব্যাপার। কিন্তু কালকে নবমীটা পুরোই মাটি হচ্ছে। যাই হোক, আমি ব্যাগ প্যাকিং করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই ভিডিওটা আমি কালকেই আপলোড করব। বাইরে এখন হাওয়া দিচ্ছে হালকা, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। আজ নবমী, সকাল এখন 8টা, আর কাল দশমী। আকাশ কীরকম ডাকছে শুনতে পাচ্ছ? পুরো প্রকৃতির মন খারাপ যে কাল দুর্গামা চলে যাবে, সাথে তার সন্তানদের নিয়ে যাবে। আর আজ আমিও চলে যাচ্ছি, আমারও চলে যাওয়ার সময় হয়ে এসছে। কি আকাশটা খারাপ বলো তো, পুরো হঠাৎ করে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেল, ভাবার বাইরে। আমি সকাল সকাল এসেছি, এখানে একটা লাউ গাছ আছে সেটা দেখতে। তোমাদের তো দেখালাম, এই লাউ গাছটা দেখতে এসেছি। অনেক বড় বড় লাউ হয়েছে। ওই যে একটা বড় লাউ হয়েছে, কত বড় লাউটা হয়েছে। আর এই যে একটা লাউ হয়েছে, এটা দেখতেই সকাল সকাল ছাদে এসেছি। এখন যাব, 8টা যখন বেজে গেছে, আমাদের তো 10টার মধ্যে বেরোতে হবে। তাই এখন গিয়েই রেডি হয়ে নেব ঝটপট। তারপরে আবার খাওয়া দাওয়া আছে, টিফিন প্যাকিং আছে, মা সব করছে, আমি গিয়ে একটু হেল্প করবো। এখন বাজে 9:40। আমরা মোটামুটি অনেকক্ষণ আগের থেকেই রেডি। এত অঝরে বৃষ্টি হচ্ছে, মানে কিভাবে কি করব বুঝতেই উঠতে পারছি না। আমরা যে ছাতা নিয়ে যাব, আমরা ছাতা নিয়ে গেলে মার হবে প্রবলেম। আর এখান থেকে ছাতা নিয়ে গেলে একজন যেতে পারবো, দুজন আছি, তার উপরে আছে এতগুলো ব্যাগ। অঝরে বৃষ্টি শুরু হয়েছে সেই সকাল 8টা থেকে, একদম ভীষণ বৃষ্টি, কিভাবে কি হবে কে জানে, দেখা যাক। আমার এতটা মন খারাপ ছিল, আমি কিচ্ছু বলতে পারছিলাম না। আমার একদম ভালো লাগছিল না পুজোর সময় মাকে ছেড়ে যেতে। কি করব, যেতে তো হবেই। হেঁটে আমরা মেন রাস্তায় যাচ্ছি টোটোর জন্য, মা আগে চলে গেছে টোটো দাঁড় করাবে বলে। আমরা যাচ্ছি, এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমরা এখন বিনাপানি রোডে আছি, বিনাপানির থেকেই আমরা বাস পাই। এখানে এসেছি টোটো করে। এই যে আমাদের বিনাপানি ক্লাবের প্যান্ডেল, এখানে তেলের পাম্প। এদিক দিয়ে আমাদের বাস আসবে, চলে আসবে হয়তো আর 10 মিনিটের মধ্যেই চলে আসবে। মনটা ভালো ছিল না বলে সারা রাস্তায় আর ভিডিওটা করিনি, একবার স্টেশনে পৌঁছে ভিডিওটা শুরু করেছি। ট্রেন যখন আসে দেখতে এত ভালো লাগে আমার, আমি কি বলবো। কেন ভালো লাগে সেই প্রশ্নের উত্তর আমি হয়তো বা দিতে পারবো না, বাট খুব ভালো লাগে দেখতে। আর সবাই কত কাছাকাছি দাঁড়িয়েছে, আমার তো ভীষণ ভয় লাগে। যাই হোক, আমাদের ট্রেন চলেও এসেছে, আমরা এখন উঠে পড়ব। আর নবমীর দিনটা তো আমাদের পুরোটাই ট্রেনে কাটবে, কিচ্ছু করার নেই। সবার কি আর সব সময় সব কিছু হয়? ওই আমারও হয়ে ওঠেনি, আগের বছর তো আসতেই পারিনি, এবছর এলাম এই অনেক। আগের বছর একদিন নবদ্বীপে গিয়েছি, একদিন কৃষ্ণনগর, ব্যাস আমাদের পুজো কমপ্লিট। কৃষ্ণনগরটাও সম্পূর্ণ যাইনি, আর ভালো লাগেনি, মন মেজাজ আবার চলে এসেছিলাম। আগের বছর ছিলাম আমি তখন ভাড়া বাড়িতে। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আলাদা শর্ট ভিডিও তোমাদের জন্য আসবে।